নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী নূপুর মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূপুর, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে যে সকল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারা কিন্তু সকাল থেকে আসছেন নির্বাচন কমিশন ভবনে। সেই সাথে আমরা দেখেছি যে বিএনপি জামায়াত তারা তাদের নেত্রীরাও কিন্তু এসেছেন এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম জামায়াত ইসলামীর মুখপাত্র তিনি কথা বলেছেন এবং তিনি কিন্তু বৈঠকও করেছেন নির্বাচন কমিশনের সাথে। তো ইতিমধ্যে আমরা আসলে কথা বলে এবং বিভিন্নভাবে যে নারী নেত্রীরা আসছেন তারা কিন্তু জানিয়েছেন, যেমন বিএনপি নেত্রীরা বলছেন যে এতদিন ধরে যারা মাঠে ত্যাগী এবং যোগ্য নেত্রী ছিলেন তারাকেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বাছাই করা হয়েছে এবং যোগ্য মনে করেছেন বিএনপি, তারাকেই কিন্তু মনোনীত করেছেন। সেই সাথে যদি বলি জামায়াতে ইসলামীর যে নারীরা এসেছেন তারাও কিন্তু বলেছেন যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এবার কিন্তু এক পরিবার থেকে একজনই সংসদ সদস্য হিসেবে কিন্তু বিবেচনা করেছেন এবং বিবেচিত হিসাবে নিয়েছেন। তারা কিন্তু জানিয়েছেন যে যারা এবারে সংসদ সদস্য হচ্ছেন তারাও কিন্তু হচ্ছে যে ত্যাগী এবং দলের জন্য কিন্তু এতদিন কাজ করে গিয়েছেন এবং 11 দলীয় জোটের যে বিষয়টি তারা কিন্তু তুলে ধরেছেন যে যেহেতু জোট শরিক হিসেবে যাচ্ছেন সেহেতু জোট থেকেই তাদেরকে বিবেচনা এবং বাছা হয়েছে। তো সেই সাথে যদি আপনাকে বলি যে আসলে সকাল থেকেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং সেই সাথে আজকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়া চলবে। এবং সেই সাথে যদি আপনাকে বলি যে এখনো অনেকেই বাকি আছেন, কেবলই যেহেতু ঘড়ির কাঁটা বলছে 12টা বাজে, এখনো 4টা বাজতে অনেক টাইম। এখন আমাদের দেখার অপেক্ষা আসলে কারা কারা আর আসছেন। এখন পর্যন্ত সবগুলোই যে সকল নারীদেরকে সংরক্ষিত আসনের জন্য বাছাই করা হয়েছে তারা কিন্তু এখনো আসে নাই। তো পরবর্তীতে আমরা অপেক্ষায় থাকলাম। আসলে এই পর্যন্ত আসলে আমি যদি আপনাকে বলি যে প্রায় 13 জন মতো আমরা দেখেছি। তো আসলে যদি আপনাকে বলি যে সব মিলিয়েই যে বিষয়টি দাঁড়িয়েছে যে এখনো সময় আছে এবং আসবেন, সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে দেখার জন্য।